প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে পারভেজ, সে এখন বাংলাদেশের একটি ইতিহাস, ফেসবুকের একটি গল্প এবং একটি লাভ রিয়েক্ট এবং একটি কান্নার ইমোজি। আমি শুধু একটু হেসেছিলাম, আমি আর কিছুই করিনি। এই বাক্যটা 24 পরবর্তী বাংলাদেশে একটি গভীর অর্থ বহন করে। যখন বিকাল 4টা বাজে তার ক্যাম্পাসের পাশে সিঙ্গারা খাচ্ছিল এবং বন্ধুর সাথে হেসেছিল, তখন পাশে দুটি নারী ছিল। তারা বলছে যে তাদের দেখে নাকি ছেলেটি হেসেছে, আর এটাতে তাদের খুব অপমান বোধ হয়েছে, আর সেই কারণে এই বিষয়টা নিয়ে ওখানে একটা ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলাটা ওখানে ক্যাম্পাসে যে প্রক্টর রয়েছে সেই প্রক্টর মিটমাট করে দিয়েছে, এবং পারভেজ কিন্তু এই বিষয়টা নিয়ে সে অপরাধ করেনি। এরপরও কিন্তু ওই দুজন নারীর কাছে সে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে যে তার ভুল হয়ে গেছে। তবুও তারা সন্তুষ্ট না এই বিষয়টাকে, যে তারা পারভেজকে দেখে নেবে। এরপর যখন পারভেজ ক্যাম্পাস থেকে বের হয়, সে কখনোই ভাবেনি যে সে ক্ষমা চাওয়ার পর, এই বিষয়টা মিটমাট হওয়ার পরে সে ক্যাম্পাস থেকে বের হলেই তাকে জীবন দিতে হবে। সে বের হয়েছিল ক্যাম্পাস থেকে। 16 জন শিক্ষার্থী তাকে প্রচুর পরিমাণে মারার পর এরপরে তাকে ছুরি দিয়ে আঘাত করে, যেখানে তার হৃৎপিণ্ড কঠিনভাবে আঘাত পড়ে। এরপরে তাকে হসপিটালে নেওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এখন সামান্য একটু হাসার কারণে একজন মানুষকে যেভাবে জীবন দিতে, পরবর্তী বাংলাদেশে এই বিষয়টি একটি ইতিহাস হয়ে রইল। মানুষ কখনোই এরকমটা আশা করেনি। এখানে সব থেকে রহস্যজনক একটি বিষয় হচ্ছে যে এখানে কোনো ছাত্রলীগ ছিল না এই ছেলেটাকে মারার আগে। ছেলেটার মা আহাজারি করছে যে আমার ছেলেকে কেন এভাবে মারলো। আসলে ছেলেটার কী অপরাধ ছিল? সামান্য হাসার কারণে সেটার জন্য তাকে জীবন দিতে হয়েছে। অথচ বড় বড় অপরাধীরা এখনও পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে, এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীন বাংলাদেশে এরকম ঘটনা হাসার জন্য, চুপ থাকার জন্য, কান্না করার জন্য জীবন দিতে হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের বিচার এখনও সঠিকভাবে হচ্ছে না। যদি এরকম অপরাধীদের বিচার নির্মূল করতে পারতো আইন, বাংলাদেশের আইন, যদি এরকম অপরাধের বিচার কঠিনভাবে করতে পারতো, একের পর এক নিরীহ মানুষের এভাবে জীবন দিতে হতো না। এই যে সামান্য হাসার কারণে যে একটা ছেলেকে জীবন দিতে হয়েছে, এটা যদি একটা মরা মানুষও শোনে তাহলে সে হেসে উঠবে যে হাসির জন্য বাংলাদেশে এখন জীবন দিতে হচ্ছে। সব থেকে রহস্যজনক বিষয় কি এখানে জানেন? সেটা হচ্ছে যে নারীরা, এই হত্যার মাস্টারমাইন্ড হচ্ছে দুজন নারী। এই যে নারীরা, তারা যে ছেলেটা হাসছে, তারা কি ছেলেদের দেখে হাসে না? তারা কি বিভিন্ন ধরনের কথা বলে না ছেলেদের দেখে? এটার জন্য তো এতটা রিয়েক্ট করা কিছু নেই। 24 পরবর্তী বাংলাদেশ কখনই আশা করেনি যে শুধুমাত্র সামান্য হাসার জন্য একজন মানুষকে জীবন দিতে হবে, এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে সামান্য হাসার কারণে। প্রক্টর যখন এর সমস্যা সমাধান করে, তখন ওই ছেলেটি ওই নারী দুজনের কাছে ক্ষমাও চেয়েছে। ক্ষমা চাওয়ার পরও একটা মানুষ অপরাধ করেনি, শুধু হাসতে, এরপরও সে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার পরও যদি একটি মানুষকে জীবন দিতে হয়, তাহলে তো 24 পরবর্তী বাংলাদেশ নিয়ে সামনে কোনো ভবিষ্যৎ নেই, কোনো আশাও নেই।